সকাল পড়ে গেছে বন্ধুরা, আর আমরা চলে গেছিলাম ইলিশ কিনতে। ইলিশ কিনতে কি আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেল। তোমরা কিন্তু এই কাকুটাকে দেখিয়ে রেখো, এনার কাছ থেকে তোমরা ইলিশ কিনো না। হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। তো আজ আমরা চলে যাচ্ছি ডায়মন্ড ইলিশ কিনতে। তো ইলিশ কিনতে যাওয়ার জন্য আমরা এখানে রেডি হয়ে গেছি, আর এখানে বেরিয়েও গিয়েছি। দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি, আমার বর একটু ক্যামেরা করে দিচ্ছে, আর হাঁটতে হাঁটতে চলে এসেছি স্টেশনে। তো এখানে এটা হচ্ছে বারুইপুর স্টেশন। তো আমরা এখান থেকে এবার ট্রেনে উঠবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ট্রেনে উঠে গেছি এবং জানলার ধারে বসেছি। প্রথম প্রথম কিন্তু জানলার ধারে সিট পাইনি, প্রথমে দাঁড়িয়েছিলাম, তারপরে জানলার ধারে বসেছি। আর বাইরে সুন্দর এই দৃশ্যটা দেখতে খুব অপূর্ব লাগছিল। ওখানে একটা ছেলে এত বাজে, সে বাইরে থেকে মানে দরজার কাছে দাঁড়িয়ে বাইরে থেকে শুধু কলা গাছ ধরছে, না হয় মানে কিছু না কিছু একটা করেই যাচ্ছে, এত ফালতু ছেলে। তো যাই হোক, দেখো কত সুন্দর একটা দৃশ্য। ট্রেনে থেকে যেতে যেতে এই জানলা ধারে বসে এই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখতে এত অপূর্ব লাগে না, কি বলবো, দেখলেই মনটা ভরে যায়। তো সকাল সকাল দেখতে এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি ডায়মন্ড হারবারে। যেতে অনেকটা, কিন্তু এই দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম ডায়মন্ড হারবার স্টেশনে। তো স্টেশন থেকে নেমে আমরা এবার একটা টোটো বা অটো যাই না, তোমরা টোটোই ধরবে, ওই 10 টাকা মতো নেবে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ডায়মন্ড হারবার নদীও চলে এলাম। তো দেখো টোটো করে যাচ্ছি বলে একটু ক্যামেরাটা নড়ছে, কিন্তু আমি ভেবেছিলাম একটু দাঁড়াবো, কিন্তু দুপুর দুপুর তো আর টাইম হয় না বলে দাঁড়াইনি। তোমাদেরকে একদম ডায়মন্ড হারবার এমনি গিয়ে ঘুরিয়ে দেখিয়ে আনবো। আর এখানে দেখো আই লাভ ডায়মন্ড হারবার বলে এই জায়গাটাই লেখা ছিল। এখানে সবাই সন্ধ্যেবেলা করে ভিড় হয়। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে, মাঝখানে নদী আর আকাশ। আর এই দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি ইলিশ মাছের কাছে। তো এখানে অনেকেই ইলিশ মাছ নিয়ে বসে আছে, কিন্তু দেখে নিতে হবে। আর আমাদের সঙ্গে তো একটা স্ক্যাম হয়েছে, আমরা তোমাকে আগেই বলেছি। তো দেখো এখানে দেখাচ্ছিল এগুলো না সব ফ্রিজের মানে ছিল, একটা প্লাস্টিকের ভিতরেও ছিল, সেটাও দেখাচ্ছিল, কিন্তু আমরা নিইনি। এগুলো ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। তো আমরা এই দোকানটা এসেছি, কিন্তু এই দোকানটায় আমাদের সঙ্গে স্ক্যাম করেছে। এই যে কাকুটা আছে, ব্লু কালারের না আকাশি কালারের একটা শার্ট পরে আছে, উনি আমাদের সঙ্গে স্ক্যামটা করেছে। ইলিশ মাছ বলেছিল ডিম হবে না, ডিম হবে না, নিয়ে যাও মা, ভালো হবে বলে আমাদের ইলিশ মাছটা পুরোই ডিম ভর্তি দিয়েছে। আমি ইলিশ মাছটা কেটেও দেখাবো তোমাদেরকে, দেখবে। তোমরা যদিও যাও এই দোকানটা থেকে যাবে না। একে তো ইলিশ মাছের ডিম ছিল, তার উপর মাছটা পচা ছিল, ভালো দেয়নি, একদম ফালতু দোকান। এই দোকানে যদি আমি নাম্বার কিংবা কোনো কার্ড পাই তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ওই কাকুটাকে তোমরা চিনে রাখবে, বলবে মা নাও, কিন্তু তোমরা নেবে না। এই দেখো আমি এবার ইলিশ মাছটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ডিম হয়েছে, দেখবে তোমরা দেখে নেবে কতটা ডিম হয়েছে। একদম তোমরা কিন্তু কেউ